যাচ্ছি। এটা করতে গেলে কিন্তু মনে করেন যে কম বেশি কিন্তু আমাদের কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, যেহেতু এখন কিন্তু স্টার্টিং 3 মাসে একটা কোম্পানির 100% কমপ্লিট হবে না। এই কারণে অনেক সময় কিন্তু অনেকে কিন্তু ভুল বোঝা যাচ্ছে যে আমরা এত হচ্ছে 2 দিন 3 দিন 5 দিন কাজ করতে পারতেছি না, অথবা একদিন না কাজ করতে পারি $2 লস হয়ে যায়। বাট এই $2 কিন্তু সামনের দিকে যদি মনে করেন যে 2 বছর 6 বছর যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে হিসাব করলে কিন্তু $1000। আর এখানে $2 কিন্তু অনেককে মেনে নিতে হচ্ছে। বাট আমাদের এখন যে কাজগুলো আপনারা দেখেন যে আমাদের এখন যে নতুন একটা সাইডে যে কাজ দিচ্ছে যেটা গ্রাফ ট্রান্সের, এটা কিন্তু রিয়েল একটা প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ লোক ওয়ার্ল্ডে কাজ করে কিন্তু তাদের নিচ্ছে, সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে যাচ্ছে। আমরা কিন্তু ইজিআরের মাধ্যমে এত সুন্দর একটা সাইট পেয়েছি বাংলাদেশে এই পর্যন্ত। বিশেষ করে আমার এই 10-11 বছরের অভিজ্ঞতায় আমি দেখিনি যে রিয়েল আউটসোর্সিং কোন কোম্পানি তুলে ধরছে, তাও এই ধরনের মার্কেটিং কোম্পানির মাধ্যমে। বাট আমরা কিন্তু এইটা কিন্তু শো করিয়ে এটা দিয়ে কিন্তু অনেক দূরে যেতে পারবো। এবং তার চেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই পর্যন্ত যতদিন এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বাংলাদেশে পরিচালনা হচ্ছে, দেখিনি যে কোনো একটা ব্যক্তি নিজে কোনো একটা কোম্পানিতে জয়েন করে তার নিজের জয়েনিং এর টাকাটা তোলার জন্য অন্য একটা ব্যক্তিকে কিন্তু এখানে ব্যবহার করে কিন্তু তাকে দিয়ে কিন্তু টাকা তুলতে হয়। বাট এই প্রথম যে কোনো ব্যক্তির সাথে কথা বলতে হবে না, নিজে যা ব্যবহার করবেন সেটা ঘরে বসে বসে তুলতে পারবেন, কোনো ব্যক্তির সাথে কিন্তু আলাপ করতে হচ্ছে না। তারপরে এর চেয়ে কিন্তু ভালো প্ল্যাটফর্ম কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু এটাকে পাইনি। কোনো লোকের কাছে কোনো একটা লোকের কাছে এই ধরনের কোম্পানি নিয়ে গেলে পরে কিন্তু অনেকেই কিন্তু মনে করেন আমাকে ভুল বুঝে কিন্তু সরাই দেয়। বাট অনেক সময় ভালোভাবে এটা রিসিভ করে না। আর এখানে কিন্তু রিসিভ করুক আর না করুক, নিজের কাজটা নিজে করবো। শুধু এতটুকু করে যে যার যার কাজ শেষই করলেই কিন্তু যার যার কিন্তু পারিশ্রমিক তুলে নিয়ে আসতে পারতেছি। কি কাউকে কি বলতে হচ্ছে নিজের কাজ নিজে করলে টাকা আসতেছে না? তাহলে অন্য কাউকে কিন্তু আমাদের কিন্তু কাউকে বলতে হচ্ছে না যে এই কোম্পানির বিষয়। তারপরও একটা সিস্টেমের ভিতরে কিন্তু আমরা কিন্তু এক এক করে কিন্তু একাধিক, কারণ এখানে যখন আমি ফার্স্ট আসছিলাম তখন আমি একা। এখন কিন্তু মনে করেন যে এই যে 70-80 হাজার লোক, এগুলো কিন্তু আমি সবাইকে কিন্তু এমডি বানাই দিচ্ছি, হয়তো 2-5 জনকে দিয়েই কিন্তু আস্তে আস্তে এই পর্যন্ত। এইখানে আপনারা যারা আছে প্রত্যেকের কিন্তু কিছু না কিছু টিম কিন্তু আছে কম বেশি, আছে না সবার? ইজিআরে 200 প্লাস ছেলেপেলে আছে যাদের পার ডে $100 ইনকাম আছে। এটা কিন্তু ছোট কথা না, অনেক বড়। এবং এরকম 20টা ছেলে আছে যারা পার ডে $300 উপরে পার ডে ইনকাম করে। এবং শত শত ছেলে আছে যারা 50-60-70 পার ডে কিন্তু এখানে ইনকাম করে যাচ্ছে। শুধু কতদিনের ব্যবধানে 3 মাস। কিন্তু আসলে 3 মাস না, এটা আমরা কিন্তু যখন 20 আগস্ট যখন শুরু করি তারপরে কিন্তু 1 মাস কিন্তু আমাদের কিন্তু অনেক কষ্টে কিন্তু এখান থেকে আমরা কিন্তু দিনগুলো পার করছি। বাট গত 45 দিন হলো কিন্তু আমরা কিন্তু মূল কাজে আসছি। 45 দিনের ভিতরে কিন্তু বাংলাদেশে এই অবস্থা। তবে আগামী 45 দিন হিসাব করলে পরে এর চাইতে কিন্তু অনেক গুণ বেশি হবে। তো এইখানে আজকে আমরা যে এখান থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি। এখন কেন আসছি? কারণ হচ্ছে কোম্পানি গত 15 দিন ধরে কম বেশি একটু সমস্যা কিন্তু আমরা ফেস করতে করতে এই পর্যন্ত আসছি। অনেকের অনেক কষ্ট অনেক আছে, অনেকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে। যাতে এই কষ্টগুলো আর আপনাদের ভিতরে যাতে না থাকে, সেই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু আমাদের সবাইকে একত্রিত হওয়া। তবে সেই সমস্যার সমাধান শেষে বাংলাদেশের যে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মকসুদুল মমিন, উনি শেষে আপনাদেরকে সেই সমস্যার সমাধান করে দেবো। এর ভিতরে আমাদের যে ইয়াগুলো কাজগুলো আছে, সেই কাজগুলো আমরা করতে থাকবো। পাশাপাশি আমরা প্রথমে যে কাজগুলো ইজি কাজ করেছিলাম অ্যাপসে, সেই কাজগুলো কিন্তু আবার রিটার্ন কিন্তু আমাদের এখানে আসছে, আবার প্ল্যাটফর্মের কাজও কিন্তু আছে। পাইছেন আপনারা সবাই কাজ? আজকে সকালে আমি প্রতিদিন সকালে মনে করেন যে 2 থেকে 3 হাজার ফোন রিসিভ করি। আমার ফোন একটা ফোন কিনছিলাম ভাই 7 দিন চার্জ থাকতো, মানে একবার চার্জ দিলে 7 দিন দেওয়া লাগতো না। এটা আমি 3 ঘন্টাও যাই না, মানে এমন অবস্থা হয়েছে এখন। তো বিষয়টা হচ্ছে আজকে খুব একটা বেশি ফোন পাইনি, কারণ নতুন কাজটা যখন চলে আসে সবাই চাচ্ছে অ্যাপসের কাজ, মানে হার্ড কাজ কেউ করবে না। যত সহজ করে দেওয়া যাবে তত ভালো, কিন্তু সহজ করে দিলে বেশি দূর আগাইতে পারবো না। আর যদি পরিপূর্ণ একটা কাজ নিয়ে আগাই তাহলে পরে অনেক দূর কিন্তু হাঁটতে পারবো। তো সবাই শুধু অ্যাপস না, আমাদের যখন কোম্পানি আমাদের সুবিধার্থে যে কাজগুলো আমাদেরকে প্রডিউস করবে, আমরা প্রত্যেকেই সেই কাজগুলো মেনে নিয়ে কষ্ট করে হলে বুঝে সামনের দিকে আগানোর চেষ্টা করব। যাই হোক, এখানে অনেকেই অনেক কথা বলার আছে। আমি আমার যদি আরো কিছু বলা থাকে তাহলে পরবর্তীতে লালসের পরে শেয়ার করব। এখন
আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সেলিম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাঝখানে দিয়ে যাওয়ার জন্য। আর পরবর্তী যেই মানুষটিকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, একটু শর্টে করে, কারণ আমরা অনেক লোকজন আছে, আমাদের আসলে প্রোগ্রামটা একটু লম্বা। সো তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য সেই মানুষটার নাম হচ্ছে জেডএম সেলিম ভাই, এবং উনি মৌলভীবাজারের সেলিম ভাই। সো এক সেলিম ভাই পরে পরবর্তী সেলিম ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই জোরে একটি হাততালি দিবেন সেলিম ভাইয়ের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই আমরা কেমন আছি? আচ্ছা, ব্যক্তিগতভাবে বা আমার অবস্থান থেকে বা আমরা যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে আজকে আমরা এতগুলো মানুষ সমবেত হলাম, আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তার প্রতি, কারণ এত সুন্দর একটা সিস্টেম যদি আজ থেকে 3 মাস আগে আমার সাথে ইন্ট্রোডিউস